এবার আমরা পরিমাপ চ্যাপ্টারে 7টি বহু নির্বাচনী প্রশ্ন 8 থেকে মূল অঙ্ক শুরু। আমাদের 8 এর হেডলাইনে বলা আছে কিলোমিটারে প্রকাশ করো। আমরা কিলোমিটার যাওয়ার রাস্তা দুটো, প্রথমে হয়তো মিটারে গেলাম, তো মিটারে গেলে দুটো শূন্য যে 0.2 ঘর পাবে আসবে 403.90 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ এই শূন্যের অবশ্য কোনো ভ্যালুয়েশন নেই, কারণ দশমিকের পরে সংখ্যা তারপরে শূন্য। তবে টাকা পয়সার হিসাব হলে ওইটারও আমরা গুরুত্ব দিতাম। আমরা টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে দশমিকের পরে 2 ঘড়ি রাখতে হয়, অন্য কোনো ক্ষেত্রে আমরা তা রাখবো মিটার। এরপর আমরা কিলোমিটারে যাব। এত কিলোমিটার, যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, তো শিক্ষার্থীবৃন্দ আমরা এইভাবে আরো 3 ঘর বামে আসতে পারবো। 403.9 এত কিলোমিটার, উত্তর এত কিলোমিটার। এত কিলোমিটার আমরা পেয়ে গেলাম। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিলোমিটারে চলে গেলাম। আমাদের 8 ক রকম কথাই ছিল কিলোমিটার প্রকাশ করা। এরপরে খতে আসছে আবার একইভাবে, খতে আবার একইভাবে আসছে আমাদের দেখাতে, আমরা সেগুলো করব। 8 এর ক শেষ। 8 এর খ বলেছে 75 মিটার 250 মিলিমিটার। 75 মিটার খ যেটা, ক শেষ। খ হেডলাইন একই, খতে বলা হয়েছে 75 মিটার 250 মিলিমিটার। শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই বুদ্ধি করতে পারি, 75 মিটার যোগ 250 ডিভাইড বাই 1000, এটাও মিটার। যেহেতু 1000 মিলিমিটার সমান 1 মিটার, 75 মিটার যোগ 0.25 মিটার সমান 75.25 মিটার। শিক্ষার্থীবৃন্দ আমরা মিটারে আসলাম, এখন কিলোমিটারে যাবো। এটি আবার 1000 দ্বারা ভাগ করে দেব। যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে কি হচ্ছে 3 ঘর, 3টা শুরু 3 ঘর বাদ শুরু, এত কিলোমিটার। এটাই উত্তর 0.07525 কিলোমিটার। এইভাবে আমরা 8 এর খ করে ফেললাম, ক করে ফেললাম। এবার আমরা 9 এর দিকে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ 9 এর দিকে চলে যাব। 9 কি বলেছে? 9 বলছে এত ডেকামিটারকে মিটার ও ডেসিমিটার প্রকাশ করো। 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তো ঠিক আছে, আমরা করব, অসুবিধা কিছু নেই, আমরাই করব। উঠিয়ে ফেলেন, দেখা যাক।
অংশে দুটো নাম্বার, তাহলে আমরা এখানে নেই এখন 5.37 ডেকামিটার, 5.37 গুণন 100 মিটার। যেহেতু 1 ডেকামিটার সমান 100 মিটার, তাহলে কি হলো 537 মিটার গেল। এরপরে ডেসিমিটার, আবার 5.37 ডেকামিটার, 5.37, আমরা আস্তে আস্তে যাব, দুটো অংশ করবো, এটা থেকে গুণ করে বের করবো তা না, হয়তো আগে মিটারে গেলাম, আগের অঙ্কটা করলাম কিন্তু আলাদাভাবে, কারণ এটাতে 1 এটাতে 1, এইভাবে আমরা দুটো স্টেপই করবো। এই পর্যন্ত আগেরটাই নিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, মিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে গুণ করতে হয়। 1 হ্যাঁ মিটার সমান 10 ডেসিমিটার, এত ডেসিমিটার, 5370 এত ডেসিমিটার। যেহেতু 1 মিটার সমান 10 ডেসিমিটার, উত্তর 5370 ডেসিমিটার। 9 চলে গেল, এরপর আমরা 10-এর দিকে যাব। 10-এ কি বলে দেখা যাক। 10 নিচে ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি উচ্চতা দেওয়া আছে, আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করব। খুব সোজা অঙ্ক এগুলো। 10-এর ক খ একই রকমের অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছেন। এখানে ভূমি সমান 10-এর ক খ একই, যে কোনো একটা করে দিলে হবে। 10 মিটার, উচ্চতা সমান 6 মিটার। তো জানা আছে আমাদের কি বলেছে, ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণন উচ্চতা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিলাম। এই হাফ ইন্টু 10 গুণন 6 এত বর্গ মিটার, তার মানে কি হলো হাফ ইন্টু 10 গুণন 6 বর্গ মিটার। এভাবে করতে পারি 30 বর্গ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বের করে ফেললাম ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এটা হয়ে গেল। এরপরে সমস্যাটা এই ধরনের, সমস্যাটা আমরা একটু আলোচনা করে দিতে হবে, তাই একটু লিখতে হবে যে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ 11। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 11 নম্বর অঙ্কের দিকে যাব। তো কি বলেছে এখানে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা একটা ফিগার ড্র করতে পারি। ফিগার ড্র করলে কি অঙ্ক বুঝতে ভালো হয়। এদিকে হয়তো আপনি 1 ইঞ্চি নিলেন, এদিকে 3 ইঞ্চি নিলেন, এইরকম ভাবে হচ্ছে 3 গুণ 1 2 3, মোটামুটি মাপ দিয়ে এদিকে 1 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, 3 গুণ। এটা ক মিটার, 3 ক মিটার। ভালো কথা। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। মনে করি আয়তাকার ক্ষেত্রে, মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ
ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 3 গুণ যেহেতু 3 ক মিটার। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটি কথা বলা আছে যে চারিদিকে একবার হাঁটলে বা প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়ে যায়। ক্ষেত্রটির চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার বা 1000 মিটার হাঁটা হয়ে যায়। হাঁটা অর্থাৎ ক্ষেত্রটির পরিসীমা 1000 মিটার। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার লিখব জানা আছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেট দিয়ে একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা পরিসীমা 2 ইন্টু 3 ক যোগ ক ব্র্যাকেট দিয়ে মিটার 4 ক মিটার সমান 8 ক মিটার। প্রশ্ন মতে 8 ক সমান আমরা লিখব কত জানেন? 1 কিলোমিটার 1000 মিটার বা ক সমান 1000 ডিভাইড বাই 8 ক সমান 125। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 125 মিটার এবং দৈর্ঘ্য একে 3 দ্বারা গুণ করতে হবে। আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 125 মিটার এবং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 3 গুণ 125 মিটার সমান 375 মিটার। উত্তর 375 মিটার, 125 মিটার। হয়ে গেল 11 শেষ। এবার আমরা 12তে চলে গেলাম। বারো হচ্ছে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা 50 মিটার চওড়া একটি পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ করবে? তো শিক্ষার্থীবৃন্দ, পার্কের চারিদিকে বেড়ার যে পরিমাপ, পার্কের চারিদিকে বেড়ার যে দৈর্ঘ্যটা হবে পার্কের চারিদিকে পরিমাপ পার্কের চারিদিকে পার্কের চারিদিকে পরিমাপ হবে ক্ষেত্রটি বা পার্কটির পরিসীমার সমান।
পার্কটির পরিসীমা সমান। জানা আছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং পার্কটির পরিসীমা সমান 2, এখানে 100 আর 50 দৈর্ঘ্য প্রস্থ মিলে এত মিটার। এত একক, এত মিটার। মিটার। শিক্ষার্থীবৃন্দ আমাদের বলেছে যে প্রতি মিটার 100 টাকা হবে, মানে চারিদিকে বেড়া দিতে প্রতি মিটার 100 টাকা দরে পার্কটির চারিদিকে বেড়াতে খরচ লাগবে। পার্কটির চারিদিকে বেড়া দিতে খরচ লাগবে 300 গুণন 100 মিটার সমান 30,000 মিটার। এত টাকা। উত্তর 30,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এবার 13 নম্বর একটি সামান্তরিকে ভূমি এত উচ্চতা এত ক্ষেত্রফল কত। সহজ অঙ্ক, শুধু সূত্রটা জানা। শিক্ষার্থীবৃন্দ আমরা সামান্তরিকে কি কি বলেছে? ভূমি, উচ্চতা। A B C D E 13 এখানে সামান্তরিকে ভূমি BC সমান 40 মিটার, উচ্চতা এই সমান 50 মিটার। জানা আছে সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ব্র্যাকেট দিয়ে বর্গ একক। সুতরাং সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল
40 গুণ দেখো এত বমি 4 5 20 100 বর্গমিটার। উত্তর 2000 বর্গমিটার। তো শিক্ষার্থীবৃন্দ আমরা 13 করে ফেললাম, এবার 14 নাম্বার কি বলেছে, একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলির ক্ষেত্রফল কত? তো শিক্ষার্থীবৃন্দ আমরা সবাই তো ঘনক দেখেছি, যেমন রুবিক্স কিউব আপনারা দেখছেন, আমরাও দেখছি। আমরা একটা ঘনক নিয়ে কথা বলছি, রুবিক্স কিউব, এটাকে আমরা কিউব বলি। এই ঘনকের 6টা তল আছে, 1 2 3 4 5 6, এবং প্রত্যেকটা তলই কিন্তু বর্গাকার। এটা যদি 4 হয় এটাও 4, তার মানে 16। শিক্ষার্থীবৃন্দ একটা ঘনকের 6টি তল থাকে। আমাদের একটা ঘনকের একটি ধারের দৈর্ঘ্য হলো 4 মিটার, দেওয়া আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ঘনকের এক ধারের দৈর্ঘ্য দৈর্ঘ্য 4 মিটার। শিক্ষার্থীবৃন্দ এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। আমরা জানি কি, আমরা জানি একটা ঘনকে জানা আছে একটি ঘনকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট তো 6টি বর্গাকার তল আছে। সুতরাং একটি বর্গাকার তলের ক্ষেত্রফল চার গুণন 4 এত বর্গমিটার। সুতরাং 6টি বর্গাকার তলের ক্ষেত্রফল 6 গুণন 4 গুণন 4 এত বর্গমিটার, 96 বর্গমিটার। উত্তর 96 বর্গমিটার। হয়ে গেল আমাদের 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। 14 নম্বরটা হয়ে গেছে। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা করে ফেলবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। 15, জোসেফ 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করে, এরূপ 11 খণ্ড জমিতে। তো ঠিক আছে, আমরা লিখি, এখান থেকে পাওয়া যাবে। 15 নম্বর, জোসেফ এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 500 কেজি 700 গ্রাম। সুতরাং জোসেফ 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 500 কেজি 700 গ্রাম গুণন 11। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, গুণ করলে যেটা আসে আপনি ব্যাখ্যা দিয়ে দিতে পারেন। ব্যাখ্যা এরকম করে বাম পাশে ব্যাখ্যা বা ডানে ব্যাখ্যা, যে কোনো যায় সুযোগ পেলে ব্যাখ্যা দিয়ে দিবেন, বামে বা ডানে অসুবিধা নেই। 7 11 7700 গ্রাম, এত গ্রাম সমান
7 কেজি 700 গ্রাম। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, আচ্ছা তাহলে আমরা 700 গ্রাম লিখলাম। এরপরে 5 7 3500, আর এখানে তো হাত হলো 7, 3500 7 কেজি। শিক্ষার্থীবৃন্দ আমরা আবারও বলি, এখানে 5 7 3500 হাতের হলো 7 কেজি। আপনি ইচ্ছা করলে এরকম করতে পারেন, 3500 যোগ 7 এত কেজি। কিভাবে? 11 দ্বারা 5 11 55, সরি আমাদের 55, 5500 এত কেজি, 5500 7 কেজি, এটা কি হলো 5500 এত কেজি। তো আমরা এটা হয়তো প্রাথমিক পর্যায়ে লিখলাম 5507 কেজি। এরপরে আমরা লিখব 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। যেহেতু 1000 কেজি সমান 1 মেট্রিক টন, উত্তর কি হলো? উত্তর এটাই, 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। তো শিক্ষার্থীবৃন্দ উত্তর হলো 5 মেট্রিক টন। লিখবেন 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। এই হলো আমাদের আজকের কার্যক্রম। তো আমরা লিখে ফেললাম 5 মেট্রিক টন 700 কেজি। তো এই 15 বছর শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আপনারা এই ক্লাসগুলো যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে একটা বেল আইকনে চাপ দিবেন, তাহলে কি হবে? আমাদের ক্লাস করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। আর পরবর্তী কথা হলো ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যত আছে, এমনকি বাবা মার ফেসবুকে শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করবেন তত মানুষ উপকৃত হবে, সেই চিন্তাকে সামনে রেখে আমরা কিন্তু এই কাজগুলোর উদ্যোগ নিয়েছি। সুতরাং আপনারা পরস্পরকে হেল্প করবেন, সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে দিবেন। আমাদের এই সামান্য উদ্যোগ যদি আপনাদের উপকার করে আমরা খুব খুশি হব। ধন্যবাদ সবাইকে।